من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فعن أبي كبشة الأنماري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل هذه الأمة كمثل 4 نفر رجل آتاه الله مالا وعلما فهو يعمل بعلمه في ماله ينفقه في حقه ورجل آتاه الله علما ولم يؤته مالا وهو يقول لو كان لي مثل هذا عملت فيه مثل الذي عمل قال رسول الله صلى الله عليه وسلم فهما في الأجر سواء ورجل آتاه الله مالا ولم يؤته علما فهو يخبط في ماله ينفقه في غير حقه ورجل لم يؤته الله علما ولا مالا فهو يقول لو كان لي مثل هذا عملت فيه مثل الذي عمل قال رسول الله صلى الله عليه وسلم فهما في الوزر سواء وقال النبي صلى الله عليه وسلم إن الله تعالى كتب الحسنات والسيئات ثم بين ذلك فمن هم بحسنة فلم يعملها كتبها الله عنده حسنة كاملة وإن هم بها فعملها كتبها الله عنده 10 حسنات إلى 700 ضعف إلى أضعاف كثيرة وإن هم بسيئة فلم يعملها كتبها الله عنده حسنة كاملة وإن هم بها فعملها كتبها الله سيئة واحدة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে জুমার নামাজ আদায়ের জন্য আগে আগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ। যে আগে আসবে তো একটা ওঁট কোরবানির সওয়াব সে আমল নামায় পেয়ে যাবে শুধু আগে আসার কারণে। জুমার দিনে তো আমরা আসবই, নামাজ যেহেতু পড়ব, জুমার নামাজ তো আর একা পড়া যাবে না, বাসায় পড়া যাবে না। তার জন্য শরীয়তের অনেক নিয়ম কানুন শর্ত আছে, সেই শর্ত মোতাবেক হইলে জুমার নামাজ আদায় হবে, নাহলে জুমা হবে না। এই জন্য ব্যক্তিগতভাবে এটা আদায় করা যায় না। এর জন্য ইমাম লাগবে, তারপরে খুতবা লাগবে, তারপরে জমাতের সাথে হইতে হবে। আবার এমন মসজিদ, এমন জায়গা যেখানে সকলে নামাজ পড়ার অনুমোদন আছে, ওপেন সবার জন্য, উন্মুক্ত সবার জন্য। আরও অনেকগুলো শর্ত আছে যেগুলো এখানে আলোচনার প্রয়োজন নেই, কিন্তু এগুলো অটোমেটিক আমাদের এখানে আদায় হইতেছে। এই জন্যই এই জুমার নামাজ পড়া এখানে বৈধ। তো জুমার নামাজের জন্য তো আমরা আসতেই হয়, আসবই, কিন্তু আগে আসলে কী লাভ? একটা ওঁট যার দাম 2 লাখ 3 লাখ টাকা কোরবানি আসলে আমরা দেখি, তো লাখ টাকায় তো পাওয়া যায় না, লাখ টাকার উপরেই কিনতে হয়। তো একটা ওঁট কোরবানি করলে এতগুলো টাকা খরচ করে যেই পরিমাণ সওয়াব আল্লাহ দিবেন, শুধু একটু আগে আসার কারণে আল্লাহ তাআলা সেই সওয়াব দিয়ে দিবেন। যে এর পরের স্টেপে, পরের ধাপে আসবে তো একটা গরু কোরবানি করার সওয়াব পাওয়া যাবে। যে তার পরের স্টেপে, পরের ধাপে আসবে তো সে একটা খাসি কোরবানি করার সওয়াব পাওয়া যাবে। তো এইভাবে আস্তে আস্তে সওয়াব খালি কমতে থাকে। আল্লাহু আকবার। এই জন্য আগে আসার লাভ এটা এখন তো বুঝি না, এগুলো পরে বুঝবো আমরা যখন তার বিনিময়গুলো হাতে আসবে।
আখেরাতের কাজ সবটাই আল্লাহ বাকি রাখছেন। এটাই হলো ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করা। আল্লাহ রসুল বলেছেন, বস তার কথার উপরে আস্থা রেখা এগিয়ে বিশ্বাস করা এবং সেই অনুযায়ী আগ্রহ নিয়ে আমল করতে থাকা। আজকে আমি আপনাদের সামনে দুইটা হাদিস তেলাওয়াত করেছি, একটু দীর্ঘ হাদিস। দুইটার অনুবাদ করলেই যথেষ্ট। হাদিস দুইটার যদি আমরা মর্মটা হজম করতে পারি, নিজে হৃদয়ে গাঁথতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব। আমাদের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উম্মত, আমার পুরা উম্মত যা আছে এই সবাই চার ভাগে বিভক্ত, চারটা মানুষের মতো। পুরা উম্মত চার ধরনের, চারটা মানুষের মতো। তো এখন দেখেন আপনি আমি কোন ভাগে পড়ছি, চার ভাগে বিভক্ত। কি সেটা? এক নম্বর হলো রজুলুন আতাহুল্লাহু মালান ওয়া ইলমা। মানুষ চার রকম আছে। এক শ্রেণী হলো যাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করেছে, সঙ্গে ধন দৌলত, মাল ও দৌলতও দান করেছে। তাহলে দ্বীন শরীয়তের জ্ঞানও আছে, মানে আলেম শব্দ এখানে আলেমই বলছে। তো আল্লাহ তাআলা ইলম দান করেছেন, তো ইলম দান করলে কি হয়? আলেম হয়। তো কোরআন ও সুন্নাহর ইলমকেই বলে ইলম, জ্ঞান। তো কোরআন ও সুন্নাহর ইলম তার সিনাতে আছে। আবার আল্লাহ তাআলা তাকে অর্থ সম্পদও দিয়েছেন। তো জাহিরি দৌলত এবং বাতিনি দৌলত। জাহিরি দৌলত হলো মাল, দুনিয়ার মাল, আর বাতিনি দৌলত হলো ইলম, উলুম নবুয়তের এক হিস্সা তার সিনাতে আল্লাহ দান করেছেন। তো ইলম থাকার কারণে আল্লাহ রসুল বলেন ফাহুয়া ইয়ামালু বিইলমিহি ফি মালিহি ইউনফিকু ফি হাক্কিহি। সে তার ইলম মোতাবেক কামাই রোজগার করে এবং সেটাকে ব্যয় করে। ইউনফিকুহু ফি হাক্কিহি, মাল যেখানে খরচ করা আল্লাহ পাকের হুকুম আছে, আল্লাহ পাকের সন্তুষ্টি মোতাবেক সে জায়গা মতো খরচ করে। তো যেহেতু তার ইলম আছে, এই জন্য সহি তরিকায় সে কামাই রোজগার করে এবং সহি তরিকায় খরচ করে। এই হলো এক প্রকার। দুই নম্বর প্রকার রজুলুন আতাহুল্লাহু ইলমা ওয়া লাম ইউতিহি মালা। দ্বিতীয় প্রকার হলো ওই মানুষ, আমার ওই উম্মতের ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন কিন্তু মাল তার কাছে নাই, সম্পদ তার কাছে নাই। তবে সে বলতে থাকে ওয়াহুয়া ইয়াকুল, সে বলতে থাকে লাউ কানা লি মিসলু হাদা আমিলতু ফিহি মিসলাল্লাযী আমাল। হায়রে অমুক ইলমওয়ালা ব্যক্তির কাছে মালও ছিল, সে ইলম মোতাবেক মালকে জায়গা মতো খরচ করতে পারতেছে, কাজে লাগাইতে পারতেছে। যদি এটা আমি করতে পারতাম, যদি এটা আমি করতে পারতাম। তো এটা সে বলে আফসোস করে, মানে আমার কাছে যদি মাল থাকতো তো আমিও তার মতো জায়গা মতো খরচ করতে পারতাম। আল্লাহ, জায়গা মতো খরচ করা এটা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন এই যে সামনে টুল রাখা আছে, তার মধ্যে কিতাব আমি রাখছি। এখানে কয়েকটা কাঠ, তক্তা জোড়া দিয়ে এটারে সেটিং ফিটিং করে এই সুরতে বানানো হচ্ছে, তাই না? এখন দেখেন এটার মধ্যে কি আছে, কতগুলো কাঠের টুকরা আছে, আবার কি আছে, প্যারাগ আছে, আবার আঠাও তো লাগাইছে। যাই হোক, আঠার কথা নাহলে বাদে দেন, অন্য বার্নিশের কথা বাদে দেন, কিন্তু কতগুলো প্যারাগ আছে আর কাঠের টুকরা, এই তো তার সারমর্ম। এখন কতগুলো কাঠের টুকরা যদি কেউ ফেলায় রাখে, এক থুপ কাঠের টুকরা কাঠ আর এক বস্তা প্যারাগই মনে করেন থুয়ে দিল, এখন রান্দাও নাই শাসার মতো, হাতুড়ি নাই বাড়ি দেওয়ার মতো, কোনো কিছুই নাই, বা এগুলো আছে মনে করেন রান্দার জায়গায় পড়ে রয়েছে, করাতের জায়গায়, তারপরে হাতুড়ির জায়গায় বাডাইল, চিনেন না কাঠ কাটে, সে বাডাইলের জায়গায় সবগুলো তার জায়গা মতো পড়ে আছে। তো এটা দিয়ে কি সেই টুল তৈরি হয়ে যাবে যেটার মধ্যে কিতাব রাখা যাবে, লেখাপড়া করা যাবে? না, এটা পড়ে আছে। তো
একজন লোক, সে মালিক, সেই মালিকের কাছে এই কাঠও আছে এবং যা বললাম এই সব আসবাবপত্র আছে, কিন্তু তার এই ব্যাপারে জ্ঞান নাই যে কিভাবে এই কাঠ আর তক্তা সেটিং ফিটিং করলে একটা টুল হবে এবং এটা দিয়ে এই কাজ নেওয়া যাবে, ওই জ্ঞান তার নাই। এখন হাতুড়ি আছে, হয়তো প্যারাক মারতে জানে, তা আন্দাজুন্দা খালি প্যারাক মারলে কি টুল হয়ে যাবে? একটার সঙ্গে একটা জোড়া দিলে খালি হয়ে যাবে? এটা সম্পূর্ণ তার বিশেষ পদ্ধতিতে করতে হবে। তো এই জ্ঞান যার আছে তাকে মিস্ত্রি বলে। সেই জ্ঞান অনুযায়ী সে যদি এরকম মেহনত করে তো দেখা যাবে কয়েক ঘন্টার মেহনতের দ্বারা এত সুন্দর একটা টুল তৈরি হয়ে গেল। তো এটা কিসের দ্বারা হলো? তার ভিতরে জ্ঞান আছে এবং মাল ছিল যে এই মালটাকে জাগা মতন সে সেটিং ফিটিং করেছে, আন্দাজন প্যারাক মারে না, জাগা মতো প্যারাক মারছে। এই প্যারাকগুলো এই সাইডে সুইডে মারে থুয়ে দিলে তো হবে না, এটা কোন জায়গায় মারতে হবে সেই যেটাও বুঝতে হবে, সেই জায়গা মতো মারতে হবে, তাইলে সেটা টুল হবে এবং কাজের জিনিস হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মানুষ চার ধরনের। একরকম হলো যে তাকে আল্লাহ তাআলা জ্ঞানও দান করেছেন, ইলম দৌলত দান করেছেন, আর সঙ্গে হলো জাহিরি দৌলত, মাল আল্লাহ তাআলা দিছেন, মাল ও দৌলত দিছেন। দ্বিতীয় প্রকার হলো যে ইলম আল্লাহ তাআলা দান করেছেন কিন্তু তার কাছে মাল নাই, কিন্তু সে আফসোস করে, হায় আমার কাছে যদি মাল থাকতো তাইলে আমিও এরকম জায়গা মতো খরচ করতাম। তো তার কাছে মাল নাই, মনে করেন মিস্ত্রি, তার কাছে কাঠ নাই, প্যারাক নাই যেটা দিয়ে টুল বানাবে, মূল জিনিস নাই। তখন জ্ঞান আছে কিন্তু তার ওই পদার্থ নাই, তাহলে তো সে তার টুল বানাইতে পারল না। আর আরেকজনের কাছে মাল মাথা সামানও আছে আবার জ্ঞানও আছে, সে জায়গা মতো সব সেটিং ফিটিং করে কি সুন্দর টুলও বানায় ফেলল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে দ্বিতীয় ব্যক্তি যার কাছে মাল নাই, না থাকার কারণে জায়গা মতো খরচ করতে পারে নাই, এই ব্যক্তি সওয়াবের দিক থেকে ওই প্রথম ব্যক্তি যে জ্ঞান অনুযায়ী যথাযথ মাল ইনকাম করে আবার যথাস্থানে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য খরচ করেছে, ওই ব্যক্তির সমান সওয়াবের দিক থেকে। ওটাই বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুমা ফিল আজরি সাওয়া, এই দোনো ব্যক্তি পরকালে সওয়াবের দিক থেকে এক সমান। তাহলে কেউ মাল খরচ কইরা সওয়াব কামাইলো, আরেকজন মাল খরচ না করেও ওই পরিমাণ সওয়াব কামাইছে। সুবহান আল্লাহ। অভাবের সময় এক বুজুর্গ বড় আফসোস নিয়ে বলতেছে, হ্যাঁ এই যে বালির ময়দান দেখা যায়, এই ধুলা বালুগুলো, এই বালিকণাগুলো, এগুলো যদি সব আটা হিসাবে হইতো, আটা হইতো, তো এই সবগুলো আটা আমি মানুষকে দান করে দিতাম, মানুষের এই অভাবটা দূর হইতো, খানা খাদ্যের অভাব কত কষ্ট পাইতেছে, হ্যাঁ এই বালুগুলো যদি সব আটা হইতো তা আমি সবটা দান করে দিতাম। এখন আকাঙ্ক্ষা করছে, ভিতরে তার বুঝ আছে, জ্ঞান আছে, ইলম আছে, তো সে এই আকাঙ্ক্ষা পোষণ করতেছে। অবশ্যই আল্লাহ পাকের দরবারে এত পরিমাণ বালু আর স্তূপ যে পুরা মাঠকে মাঠ, ময়দানকে ময়দান এই বালুতে ভরা, এগুলো যদি সত্যিকার আটা হিসাবে হইতো এবং এগুলোকে দান করে দিতে পারতেন, যেই সওয়াব পাইতেন, এখন এই আকাঙ্ক্ষার দ্বারা সেই সওয়াব সে পেয়ে গেছে। শুধু শর্ত একটাই, ভিতরে সত্যিকার ইখলাস নিয়ে বলতে হবে। আসলে কি তুমি, তোমার মন মানসিকতা কি এরকম যে এই সবটা যদি সত্যি আটা হিসাবে পরিণত হতো তাহলে তুমি এটাকে বিক্রি করতা, না সত্যি যে মনে আসছে এবং বলছো যে দান করে দিতা? হ্যাঁ, তোমার মনের অবস্থাটা কি? যদি সত্যি এমন হয় অবস্থা যে আমি দান করে দিব, আল্লাহ তো মনের অবস্থা জানেন, দেখেন, তাকে ফাঁকি দেওয়া যায় না, তাইলে ওই ইখলাসের বদৌলত আল্লাহ তাআলা তাকে এই দান করার সওয়াবই দিয়ে দিবে। ফাহুমা ফিল আজরি সাওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৩ নম্বর ব্যক্তি হলো রাজুলুন আতাহুল্লাহু মালান ওয়া লাম ইউতাহু ইলমা। আল্লাহ তাআলা এমন ব্যক্তিও বানাইছেন যাকে মাল দিছেন কিন্তু তাকে ইলম দেন নাই, জ্ঞান দেন নাই, যথাস্থানে খরচ করার মতো জ্ঞান তার নাই। ফাহুয়া ইয়াখবিতু ফি মালিহি, সে এখন তার মাল পাইয়া
উতার চড়াও লাফ ফাল কে দেখে তার, এদিক যায় ওদিক যায়, এটা করে সেটা করে। এবং ইউনফিকু ফি গায়রি হাক্কিহি, সে নাজায়েজ স্থানে খরচ করতেছে, সঠিক স্থানে যথাস্থানে সে খরচ জানে না, আকাশে খরচ করতেছে, বরং গুনাহের কামে খরচ করতেছে। এবং যাদেরকে দেওয়া দরকার তাদেরকে দেয় না, জাকাত আদায় করে না, খালি মাল জমাইতেছে, ইনকাম করতেছে, আর মনে যা চায় সেই মন চাহি জিন্দিগি চালাইতেছে। তো এমন কিছু মালদারও আছে। 4 নম্বর, এটার কি ব্যাপার সেটা পরে আসতেছে। 4 নম্বর ব্যক্তি আল্লাহ রসুল বলেন ওয়ারাজুলুন লাম ইউতিহিল্লাহু ইলমান ওয়ালা মালা। চতুর্থ প্রকার আছে এমন কিছু মানুষ যাদেরকে আল্লাহ ইলমও দেন নাই, মালও দেন নাই, জাহিরি দৌলতও নাই, বাতিনি দৌলতও নাই, কিন্তু ফাহুয়া ইয়াকুলু, সে বসে বসে বলে কি, লাউ কান আলী মিসলু হাদা, অমুক বড় লোকের মতো কুটিপতির মতো যদি আমার কাছে এরকম মাল থাকতো রে, আমিল তু ফিহি মিসলাল্লাযী আমাল, সে যত কাজ করতেছে, মানে কাজ একটু আগে বলে, এই সব কাজ আমিও করতাম। সে আইসা করে, সে আইসা করে, কত রকমের আকাশের মধ্যে খরচ করে, যত গুনাহের সামান আছে সব এগুলো খরিদ করতেছে, গুনাহের রাস্তায় খরচ করতেছে, জায়গা মতো যথাস্থানে সে খরচ করে না। তো قال رسول الله صلى الله عليه وسلم فهما في الوزر سواء। এই দুই ব্যক্তি, মাল আছে এলম নাই, খরচ করে উল্টা পুল্টা, আর শেষ ব্যক্তি হলো যার মালও নাই, এলেম তো নাই নাই, মালও নাই, কিন্তু আকাঙ্ক্ষা আছে যদি আমার মাল থাকতো তো এসা তেসা অমুক লোকের বড় লোকের মতো করতাম, মানে তার মতো উল্টা পুল্টা কিছু করার আমারও সুযোগ হতো। তাইলে এই দোনো ব্যক্তি, দোনো গ্রুপ গুনাহের দিক থেকে এক সমান। নাউজুবিল্লাহ। একজন সরাসরি মাল খরচ করে আজাগায় খরচ করার কারণে গুনাহগার হইল, আর আরেকজন এরকম আকাঙ্ক্ষা পোষণ করার কারণে সেও সমান গুনাহগার হল। তাইলে এই 4 প্রকার ব্যক্তি হল। এখন প্রত্যেকে আমরা হিসাব মিলাই যে আমি কোন তালে আছি। কিভাবে মনে থাকবে না? সোজা কথা। 1 নম্বর হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন, ইলম দান করেছেন। এলেম শব্দ বলছে, এলেম খালি জ্ঞান না, আমি শব্দটা প্রথমে বলে নিছি। এলেম মানে হলো কোরআন সুন্নাহর এলেমকে কি বলে? ইলম বলে। মানে কিভাবে কামাই করতে হবে, কোন কোন তরিকায় কামাই রোজগার, পয়সা ইনকাম, এটা হলো হালাল, আর কোন কোন জায়গায় কোন খাতে ব্যয় করতে হবে এটার অনেক বিধিবিধান আছে, অনেক লম্বা, এটা ছোটোখাটো বিষয় না। ইনশাআল্লাহ আল্লাহ সুযোগ দিলে আমি বলব কোন কোন খাতে ব্যয় করা জরুরি। যেমন আমরা আমাদের অধীনস্থদের উপরে যে খরচ করি, এটা অনেক লম্বা মাসলা মশাইল আছে, যে খরচটা আমি কোথায় কোথায় করব। 1 নম্বর তো নিজের উপরে খরচ করব। এই নিজের উপরে খরচ করে এটা কিন্তু ফরজ। অনেক সময় আছে যে সে তার বউ বাল বাচ্চার উপরে খুব খরচ করে, কিন্তু নিজে না খাইয়ে মরে, এটা জায়েজ নাই। নিজের ছেঁড়া জামা গায়ে দিতেছে, জায়েজ নাই। 1 নম্বর নিজের উপরে খরচ করে, এটা তার জন্য ফরজ, মুস্তাহাব না, নফল না। করলে করলো, না করলে নেই না। আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন সে তার নিজেরটা আগে ঠিক রাখতে হবে। এলো 1 নম্বর খরচের খাত, শুরু হলো এখান থেকে। 2 নম্বর হলো তার বিবি থাকলে বিবির উপরে খরচ করা। এরপরে 3 নম্বর হলো তার আওলাদ পর্যন্ত থাকলে এই আওলাদের উপরে, যারা নাবালেগ থাকা পর্যন্ত তার জন্য এটা ফরজ। আর সাবালক হয়ে গেলে যদি কামাই রোজগারের ব্যবস্থা থাকে তাহলে ফরজ না, যেটুক করবে সেটা এহসান, সেটা আবার দান হিসাবে আল্লাহ তাআলা সওয়াব দিতে থাকবে। আর যদি মেয়ে মানুষ হয় তো বিবাহ শাদীর আগ পর্যন্ত, বা বিবাহ শাদী হয়ে গেছে, তালাক প্রাপ্ত হয়ে গেছে, স্বামী মরে গেছে, এখন তার কাছে ফিরে আসছে তার মেয়ে তার কাছে, তো এদের উপরে খরচ করা এটা তার জন্য বহুত বড় সওয়াবের কাম, এবং এটা ফরিজা, জিম্মাদারি, তার খোরপোশ ইত্যাদির ইন্তজাম করা। এইভাবে ধারাবাহিক সামনে আসে। এরপরে মা বাবা, এদের উপরে খরচ করা। যদি মা বাবা টাকা পয়সার মোহতাজ থাকেন
যে চলার মতো তার অ্যাবিলিটি নাই, ব্যবস্থা নাই, তাইলে সন্তান তার উপরে খরচ করা এটা তার জন্য ফরিজা, জিম্মাদারি, ফরজ। এইভাবে ধারাবাহিক আস্তে আস্তে এরপরে হলো চাচা জেঠা, এরকমভাবে খালা খালু, মামা মামা মামি, এইভাবে রিশতেদার, নিজের মায়ের পক্ষ থেকে রিশতেদার, বাবার দিক থেকে রিশতেদার, তো এদের উপরে খরচ করে। তো ইনশাআল্লাহ আজিজ আমি এখন নিয়ত করলাম এই বয়ানের ভিতর দিয়ে যে এই বিষয়টা আমি বিস্তারিত বলব, কোনো এক জুমার সামনে বলব। এখন এই বিষয়ে আমি আর আগে বাড়লাম না, আপাতত এইটুকুই থাকুক। তাইলে খরচ করা এটার খাত আল্লাহ তাআলা দিয়ে রাখছেন, এবং বুঝতে হবে কোনটা আমার জন্য জিম্মাদারি, কোনটা আমার জন্য ওয়াজিব, ওই অনুযায়ী খরচ করা এটা আল্লাহ পাকের বিশেষ হুকুম। তো ওইটাই হলো জায়গা মতো খরচ করা। এখন যার এই জ্ঞান নাই, ইলম নাই, এবং সে খরচ করেও না, খরচ করে অন্য জায়গায়, অন্য খাতে, এমনকি আল্লাহ পাকের নাজায়েজ যে সমস্ত ক্ষেত্র আছে, আল্লাহ পাক নারাজ হবেন যে সমস্ত ক্ষেত্রে খরচ করলে, সে ওই সমস্ত জায়গায় খরচ করে, তাহলে তো বিপদ। তাহলে এক নম্বর ব্যক্তি হলো যাকে আল্লাহ তাআলা আসমানি ইলম দান করেছেন, কোরআন ও সুন্নাহর ইলম তার আছে, কিভাবে আমার রোজগার করতে হবে এবং কোথায় খরচ করতে হবে, এই ব্যাপারে তার পূর্ণ ইলম আছে। তো কিভাবে ইনকাম করবে, এটার জন্য কত বিশাল অধ্যায়। বাই ও সেরা যাকে বলে, বেচা কিনা, লেনদেন, মুআমালা, এগুলো অনেক আহাম গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই বিষয়ে যদি স্বচ্ছতা না থাকে তাহলে ইনকাম হালাল হবে না, পাক ও পবিত্র হবে না, এবং বরকতময় হবে না। টাকা পয়সা আসবে পকেটে, যেটা বরকত পাওয়া যাবে না। তো বেচা কিনা দুরুস্ত মতো হয় কিনা, এই ব্যাপারে সতর্ক হওয়া, এই ব্যাপারে জ্ঞান অর্জন করা অনেক জরুরি। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইকে এক লোক বলছিলেন যে হুজুর, আপনি তো অনেক কিতাবই লিখছেন, তো একটা কিতাব লেখেন তাসাউফের জুহুদ ও রাকায়েক, মানে জুহুদ অর্থাৎ দুনিয়া থেকে বিমুখ হওয়া, এবং তাকওয়া ও পরেজগারি কীভাবে আসবে, তো যাকে আমরা তাসাউফ বলি সহজ ভাষা। তো এরকম তাসাউফের জুহুদের একটা কিতাব তো লেখেন, প্রস্তাব দিচ্ছে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি সেই তাকওয়ার কিতাব, জুহুদের কিতাব এবং পরেজগারি সম্পর্কে কিতাব লিখছি, তো আপনি জানেন না, খবর পান নাই আমার? না তো হুজুর, কোন কিতাব? ও কেন, কিতাবুল বুয়ু, মানে বেচা কিনার অধ্যায়। বেচা কিনার অধ্যায় আমি লিখে রাখছি। তো কি বুঝাইছেন বলেন তো? বুঝাইছেন যে ওই বেচারা যেটা অপেক্ষা করছে জবের, সেটা কিন্তু পায়নি। ও বেচারা মনে করছে বুঝি তাকওয়া এটা ভিন্ন আরেক কি জিনিস জানি। তাকওয়া ভিন্ন কোনো জিনিস না, এই বেচা কিনার লেনদেন দুরুস্ত থাকা, এটাই হলো তাকওয়া, আসল পরেজগার। এবং মানুষ পরেজগার হয়ে যাওয়া, আল্লাহ পাকের মকবুল হয়ে যাওয়ার সবচেয়ে বড় সহি রাস্তা হলো এইটা। এটা ঠিক, তাহলে সে মুত্তাকি পরেজগার একদম সহজে হয়ে যাবে। মানে ইনকামটা তার হালাল কিনা। এখন যে ব্যবসা করে, তাহলে তার ব্যবসার যত মাসলা মশাইল সেগুলো তার জানা, সতর্ক থাকা জরুরি। যেই মাসলা তার ঠেকবে যে কিরে এটা আমার বৈধ হইতেছে কিনা, সেখানে উলামায়ে কেরামের শরণাপন্ন হইতে হবে। তাইলে ইনকাম করলো একদম ইলম মোতাবেক, আবার খরচ করলো ইলম মোতাবেক, জানা মানে দিন শরীয়তের যে জ্ঞান আছে সেই জ্ঞান মোতাবেক। তাইলে ইনকাম ওইভাবে হলো, খরচ ওইভাবে হলো। দুইটা সাইড কিন্তু অনেক লম্বা, অনেক বিস্তারিত, এবং এগুলোর পড়াশোনা কত বিশাল। যাই হোক, কিছু ধারণার জন্য ইনশাআল্লাহ সামনে আবার বলবো। যা তাইলে ইলম এবং জ্ঞান, শরীয়তের জ্ঞান মোতাবেক ইনকাম করলো, জ্ঞান মোতাবেক খরচ করলো, বাস এই হলো একবারে উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। যে এলেমও আছে, আবার আল্লাহ মাল ও দৌলতও দিছে। তো এলেমের কারণে মাল দৌলত ইনকাম করলো হালাল মতো, আবার এলেম থাকার কারণে খরচ করলো একবারে পারফেক্ট জায়গার মধ্যে। যেই জায়গায় খরচ করলে কাজ হবে ওই জায়গায় খরচ করছে, আ জায়গায় করে না। আল্লাহ আকবার। যেরকম এই যে বললাম টুল, এটা তৈরি হয়ে যাবে, কাঠগুলো জায়গা মতন, সাইজ মতন সেটিং ফিটিং করলে
এবং জাগা মতন প্যারাক মারলে শাঁসা ছোলা দিলে বাস কী হয়ে গেল, ব্যবহারের উপযোগী টুল হয়ে গেল, এটা কাজের জিনিস হয়ে গেল। কিন্তু এই প্যারাকগুলি আন্দাদুন্দা যদি মারা হয়, শাঁসা ছোলা এবং করাত দিয়ে কাটা, আন্দাদুন্দা খালি কাটলো, খালি টুকরার টুকরা, কি ভাই কতগুলো টুকরা করলে, আর যেখানে সেখানে খালি প্যারাক মারো তো হয়ে গেল, হবে না, জাগা মতো করতে হবে। ঠিক এরকম দান জাগা মতো যদি করতে পারে, যেই জায়গায় খরচ করার খাত আল্লাহ তাআলা খুশি হবেন, ওই জাগা মতো খালি টাকাটা যদি রাখতে পারে, বাস এই বরকত হয়ে গেল। ওটা এত বরকত হবে, এত বরকত হবে যে মাল দিয়া আল্লাহর নেক বন্দা হওয়ার জন্য আল্লাহ তাআলা বড় সহজ রাস্তা বানিয়েছে। এই মাল তুমি খরচ করো, ইনশাআল্লাহ তুমি কামিয়াব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী ভাইদেরকে বিশেষভাবে আরেকটা হুকুম দিয়েছেন, আরে তুমি যত হক হালাল মতো 100% চেষ্টা করো, এরপরেও কিছু না কিছু ত্রুটি বিচ্ছুতি তোমার অজান্তেও হয়ে যেতে পারে। সুতরাং কি করো, ফাশুবুহু বিসসাদাকা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যবসা বাণিজ্যের লগে তুমি সদকাকে মিলায় রাখো, সবসময় সদকার দান খয়রাত জাগা মতন উপযুক্ত পাত্রে করতে থাকো। তাইলে তোমার ব্যবসার মধ্যে যদি কোনো ত্রুটি ঘাটতি কিছু আসে থাকে, তোমার অজান্তেই চেষ্টা করা সত্ত্বেও ওগুলো দেখবা ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবে। অনেক বড় কথা শিখাইছেন, অনেক বড় তথ্য আল্লাহ রসুল আমাদেরকে শিখাই দিয়েছেন। তাইলে যে হালাল মতো রোজগার করলো, আবার যথাস্থানে খরচ করলো আল্লাহ সন্তুষ্টির জন্য, এই হলো 1 নম্বর ব্যক্তি। 2 নম্বর হলো যাকে আল্লাহ তাআলা এই কিভাবে ইনকাম করতে হবে হালাল তরিকাগুলো জানা আছে, কিভাবে ব্যবসা বাণিজ্য করতে হবে জানা আছে, কিন্তু তার কাছে মাল নাই, ব্যবসা বাণিজ্যও নাই, ইনকাম নাই, তো তার কাছে মাল নাই। এখন সে মনে মনে খালি চিন্তা করে যে আমাকে যদি আল্লাহ তাআলা এরকম টাকা দিতেন, পয়সা দিতেন, অমুক ব্যক্তির মতো কি সুন্দরভাবে হালাল মতো কামাই রোজগার করতেছেন, আবার হালাল মতো জাগা মতো আল্লাহ পছন্দ মতো খরচ করতেছেন, তার মতো আমিও করতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2 লোক আজর ও সওয়াবের দিক দিয়ে সমান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 3 নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি যে মাল কামাইছে, মাল আছে তার, কিন্তু ইলম নাই, কোথায় খরচ করবে, কোন লাইনে খরচ করবে এগুলোর জ্ঞান নাই, বা জ্ঞান থাকলেও সেটাকে কাজে লাগায় না, উল্টা উল্টা তামাম সব কাজ করতেছে। তো আল্লাহ তাআলা তাকে মাল দিছে কিন্তু ইলম নাই, তো এই লোক তো বিপদগামী। সে তো জাহান্নামে যদি কয়দিন পরে যাইতো, এখন মাল থাকার কারণে আরো তাড়াতাড়ি যাইব, কারণ এই মাল দিয়ে সে জাহান্নামে খরিদ করল, উল্টা উল্টা আল্লাহ পাকের অপছন্দনীয় জায়গাতে খরচ করার কারণে এবং অপছন্দনীয় তরিকায় কামাই রোজগার করার কারণে, অবৈধ ইনকাম সোর্স খোলার কারণে, তাইলে সে জাহান্নামে যাওয়ার সামানি করে নিল। তো এই লোক হলো 3 নম্বর। আর চতুর্থ হলো যার কাছে মালও নাই, জ্ঞানও নাই, কিছুই নেই, কিন্তু তামান্নার আকাঙ্ক্ষা করতেছে তৃতীয় ব্যক্তির মতো যে হায় তাকে আল্লাহ তাআলা খুব মাল দিছে, যদিও জ্ঞান নাই এবং ইনকাম হালাল না হারাম কোনো তোয়াক্কা নাই, যেমনি বা এমনি বাস খালি কামাই রোজগার করতেছে, আর যেটা ইচ্ছে সেটাই উল্টা উল্টা খরচ করতেছে। আমিও যদি এরকম পাইতাম সুযোগ, আমার এরকম হইত। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আখেরি 2 ব্যক্তি উইজরের দিক দিয়া, বিপদের দিক দিয়া, মুসিবতের দিক দিয়া, আযাব ও গজবের দিক দিয়া এবং সেই আপনার কি বলে গুনাহের দিক দিয়া এক সমান। নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গুরুত্বপূর্ণ কথাটা বললেন। তাইলে এখান থেকে আমরা বুঝলাম যে মানুষের নিয়ত এটা কত বড় গুরুত্বপূর্ণ। শুধু নিয়তটা আছে কিন্তু মাল নাই, তো ওই ভালো মানুষের মতো ভালো ব্যক্তি ভালো যে ভালো জায়গায় খরচ করে তার মতো নিয়ত থাকার কারণে আল্লাহ তাআলা তাকে তার মতোই সব দিয়ে দিতেছেন। এরকমভাবে উল্টা দিক তাহলে বাস তার জন্য ওরকম বিপদ, ওরকম গুনাহ তার জন্য লেখা হইতেছে। 2 নম্বর আরেকটা হাদিস পড়েছি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিমা ইয়ারবি আন রাব্বিহি আযজা ওয়া জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথাটা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কি বলেন, ইন্নাল্লাহ তাআলা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত সুম্মা বায়্যানা যালিক। আল্লাহ রাব্বুল আলামিন নেকি আর বদি দুটোটা আগের থেকে একদম নির্ধারণ করে রাখছেন। ফামান হাম্মা বিহাসানাতিন
ফালাম ইয়ামালহা কাতাবাহাল্লাহু ইনদাহু হাসানাতান কামিলা। যে ব্যক্তি কোনো একটা নেক কাজের ইচ্ছা করেছে, একদম পাক্কা নিয়ত করেছে, কিন্তু এখনো করে নাই, করার সুযোগ আসেনি, মাত্র নিয়ত হইল ভিতরে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য এই নিয়তের কারণে পূর্ণ এক নেকি তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। তো নেকি করার মাত্র ইচ্ছা করেছে, এখনো করে নাই, এতেই আল্লাহ তাআলা নেকি লিখে দিয়েছে। অনেক সময় কি এমন হয় না যে ওযু করে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, নিয়ত করেছেন, এমন সময় কোনো লোক আইসা আপনাকে কিছু হালাত শোনানো শুরু করলো, তাকে দেখে তার কথা শুনলেন, পরে পরিস্থিতি এমন হলো যে মানে তার সঙ্গে বাইরিতে হলো, কোনো সংবাদ দুঃসংবাদ ভালো মন্দ কোনো একটা জরুরি ইমার্জেন্সি কোনো ব্যাপার আসলো, যার কারণে আপনি রওনা দিলেন। তো উজু করে যে রেডি হয়েছেন 2 রাকাত পড়েন, নামাজ তো পড়া হয় নাই, কিন্তু এই যে উজু করা হলো নামাজ পড়ার জন্য নিয়ত করে, বাস তাহলে এখানে পড়লে যেই সব, সেই সব আল্লাহ লিখে দিতেছেন। সুবহানাল্লাহ, অনেক বড় কথা। শুধু পাক্কা নিয়তের কারণে আল্লাহ তাআলা সব লিখে দেন। আচ্ছা, আর যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে নিয়ত পাক্কা করছে এবং আমলও করে ফেলছে, মানে 2 রাকাত পড়েই ফেলছে, তাহলে সেই 2 রাকাতের সব আর 2 রাকাত পরিমাণ থাকবে না, এটা 10 গুণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু 10 গুণ না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলা 700 যায়ফিন, এটা 700 গুণ পর্যন্ত কারোর জন্য বাড়বে। আর এই শুধু 700 গুণ না, ইলা আদআফিন কাসীরা, কত ডবল ডবল আল্লাহ কাউকে দিবেন, এটা যার যার ইখলাস অনুযায়ী, নিয়ত অনুযায়ী, তার আমল এবং মনের অবস্থা অনুযায়ী আল্লাহ তাআলা এত বেশি দিবেন যার কোনো হিসাব নাই। সাহাবায়ে কেরাম কি আর দান করতে পারছেন বলেন? সেই একটা খেজুর, 1 মুঠ খেজুর, 1 মুঠ চাল ডাল, এরকম কিছুই দান করেছেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সাহাবী যদি একটা খেজুরও আল্লাহর রাস্তায় দান করে থাকে, খবরদার তোমরা এটারে মনে করো না যে একটা খেজুর। তুমি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ তোমার মালিকানায় থাকে, আর এত পরিমাণ স্বর্ণ তুমি সবটাও দিয়ে ফেলো আল্লাহর রাস্তায় এবং বড় ইখলাসের সাথে সওয়াবের আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মনে রাখবা আমার ওই সাহাবী যে সামান্য 1 মুঠ বা একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করেছে, ওটার সমতুল্য হবে না। ব্যাপারটা কোন জায়গায়, বেশকমটা কোন জায়গায়? মনের অবস্থা। তার মনের অবস্থা আর তোমার মনের অবস্থা অনেক ব্যবধান। সে দান করতেছে সে একটা খেজুর, কিন্তু তার মনের অবস্থা এইটুকের উপরে না। সে যদি এই সারা চোখ দেখলে, চোখ খুললে সামনে যা দেখে, এই সবটা যদি সেই আপনার খেজুরে ভরা থাকতো, আর সবটা যদি এরকম সম্পদে ভরা থাকতো, ওই মুহূর্তে সবটাই সে দিয়ে ফেলতো। সে পিছনের দিকে আর তাকাইতো না যে আমার পরে কি খাবো, পরের বেলা আমি কি খাবো, বা আমার আওলাদ পর্যন্ত কি খাবে, বা আমি আমার ভবিষ্যতের জন্য কি রেখে গেলাম, এটা সে দেখবে না। সাহাবায়ে কেরাম এমন ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা ঘটনাই শুনেন, অনেক ঘটনায় আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রোজা রাখছেন, রোজা অবস্থায় চলতেছেন, তো উনি ওই দিন অনেক সম্পদ, 1,00,000 দিরহাম, কোনো বাড়ির কাছের কথা না, মানে মনে করেন 1 কোটি টাকা। তো ওই যুগের 1 কোটি টাকা উনি পাইছেন, গিফট পাইছেন, হাদিয়া পাইছেন। ভাই আল্লাহ রাসূলের বিবি, উম্মতের মা, তো কি পরিমাণ তার প্রতি ভক্তি, শ্রদ্ধা, মহব্বত, এই মহব্বতের কারণে হাদিয়া আসত। মহব্বতের কারণে কি আসে ভাই? হাদিয়া। নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম গিফট করতেন, হাদিয়া দিতেন। এটা কি কারণে? মহব্বতের কারণে, আজমতের কারণে, যে উনি নবীর স্ত্রী এবং নবীর কাছে সবচেয়ে পেয়ারা ছিলেন, উনি নবীর কাছে সবচেয়ে মাহবুবা ছিলেন, নবী ওনাকে অনেক বেশি পছন্দ করতেন। তো এরকম আমাদের মা, তো তার প্রতি খায়ের খবর রাখা রসুল দুনিয়াতে নাই। তো এই জন্য মানুষ ওনার, সাহাবায়ে কেরাম ওনার ঘরে অনেক হাদিয়া পাঠাইতেন। তো একবার এমন হলো যে মনে করেন বাংলাদেশি টাকা 1 কোটি টাকা ওনার হাদিয়া এসে, তো কত বড় অঙ্কের টাকা। এখন এখানে দেখেন আপনি আমি হইলে কি চিন্তা ভাবনা করতাম, প্রত্যেকে তার নিজের অবস্থা দেখেন মনে। আর আম্মা জান আয়েশা কি করলেন? বিকালবেলা বসছেন, আচ্ছা এগুলো তাকসিম করো, টাকাগুলো লোক যেদিন আসছে ওই দিনই বিকালবেলা বান্ডেল বানাইতেছে, মনে করেন 50,000 টাকা, 10,000 টাকা, 1,00,000 টাকা বান্ডেল বানাইতেছে। বানায় খালি বলতেছে যে এটা অমুকের দাম, এটা অমুকের দাম, এটা অমুক সাহাবীর ঘরে পাঠায় দাও।
এটা আমার অমুক বান্ধবীর ঘরে পাঠায় দেবো। আম্মাজান আয়সার বান্ধবী আছে না, তো বাস ভাগ করতে করতে সন্ধ্যার আগে সব দেওয়া শেষ, এমনকি একটি টাকাও রাখেন না। এরপরে যেই সন্ধ্যা ঘনাইলো, ভাই ইফতার আজানের টাইম হয়েছে, ইফতার, রোজা তো আছেন, এখন ইফতার করার জন্য তো উনি ওনার খাদেমাকে, আগের জমানার দাস দাসীর কথা ছিল, এখন তো নাই, তো যে খাদেমা ছিল তাকে বলতেছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি তো পাকশাক করো, তোমার জিম্মাইটা, তো ইফতারের জন্য কি ইন্তজাম আছে, কি রুটি গোশত আছে না কি আছে, না খেজুর টেজুর? মা ঘরে তো কিছুই নেই। কিছু নাই মানে কোনো রুটি গোশত খাবার দাবার কিছুই নেই? না, কোনো কিছু নেই। খেজুরও নেই? না, একটি খেজুরও নেই। এমন ঘটনা হয়েছে যে ওই দিন একবারে একটি খেজুরও নেই। তখন আম্মাজান আয়েশা এই ইফতারের মুহূর্তে বলতেছেন যে তো তুমি স্মরণ করাইতা বলতাম, যে দেখেন কথাটা স্মরণ করাইতা বলতাম যে মা একটু পরেই তো আপনি রোজার ইফতার করতে হবে, ঘরে কিন্তু কিছুই নাই, তো 1-2 দিরহাম রেখে দিলে কটা খেজুর কিনে আইন না, তখন তো ইফতার করা যেত। সেটাও তুমি বলো না, তুমি বলো না। আচ্ছা ঠিক আছে, দেখে নিজের ব্যাপারে কত বেখবর, এটা বলা সম্ভব, কিন্তু এটা কারো পক্ষে আমল করা আমার মনে হয় দুনিয়াতে আর কারো পক্ষে সম্ভব হবে না। এই উম্মতের জন্য এত কঠিন বিষয়টা, যে নিজে রোজা রাখছেন, ইফতার করবেন, সেই ব্যবস্থাটুকু নাই। এবং 2 টাকা 1 টাকা অন্তত রাইখা দেওয়া, 2 দিরহাম 1 দিরহাম রাইখা দিলে হইতো। সেটা বলতেছে খাদেমাকে যে তুমি স্মরণ করা দিলে না, ওই সময় হইলে তো হইতো। তার মানে দিতেছেন তো দিতেছেন, আল্লাহু আকবার। আরে 1 কোটি কেন, ওই সময় যদি ওনার কাছে 10 কোটিও থাকতো, সবই দিয়ে দিত। আর ওই সময়ের কথা না, আগে পরে কি আর উনি গিফট পান না? এটা তো একটা ঘটনা হাদিসে এরকম আসছে সাহাবায়ে কেরামের ঘটনার ভিতরে। ওনাদের পুরা মন মানসিকতাটা এরকম ছিল, কোটি কোটি টাকা হাদিয়া আসলেও, এরকম আতিয়া হাতে আসলেও এটা বাস সঙ্গে সঙ্গে এটা ব্যয় করে ফেলতেন। কি জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য সব দান খয়রাত। তবে দান খয়রাতের মধ্যে 1 নম্বর হলো ওই যে বলছি মাসলা অনুযায়ী, যে এই সব খবর রাখতেন। বলে তাহলে হুজুর 1 নম্বর না ফরিজা ছিল নিজেরটা খবর রাখা, একটু আগে বলছিলাম। এটা আবার একটা ব্যাপার আছে, এটা ফরজ কতক্ষণ থাকে? যতক্ষণ সে এরকম বিপদে পড়লে, এই যে আম্মাজান আয়েশা না খাইয়াছিলেন, ইফতার এর সময় কিছু পাইলেন না, এই সময় যদি এমন হয় যে আল্লাহর দিন শরীয়তের উপরে, আল্লাহর ফয়সালার উপরে সে অটল অবিচল মজবুত থাকতে পারবে, এবং মুখ দিয়ে মুখ খারাপ হবে না, মুখ দিয়ে গলত কথা বাইর হবে না, এইটুকু তার সবর আছে, ধৈর্য আছে, দুনিয়ার প্রতি বেরগবত এই পরিমাণ আছে যে সে নিজকে সামলাইতে পারবে, তাহলে নিজের খবর ওখানে না রাখলে জায়েজ আছে। তবে এটা সর্বোচ্চ তাকওয়ার অনেক বড় উপরের স্তর, যেটা সাধারণদের জন্য হুকুম দেওয়া হয় না। এগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পারছেন। ওনার মেয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা বিনতে সিদ্দিক, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, সে আয়েশা সিদ্দিকা যাকে বলে, তার মতো লোকের জন্য এটা জায়েজ ছিল। যদি এরকম পরিস্থিতি হয় যে সব টাকা দান করে দিন, পরে ওখানে যে দাসী থাকবে, খাদেমা থাকবে, তারে 1 নম্বর পিটান লাগানো শুরু করবে, আর মুখ খারাপ হবে না, নাউজুবিল্লাহ। তো রোজা রেখে কী লাভ হইল? সবটাই গড়ে গেল, হ্যাঁ, সবটাই গেল জলে। মুখ খারাপ হবে, মেজাজ গরম হবে, ওরে মায়ের শুরু করে দিবে, এবং রোজা যা রাখছে সবটাই বরবাদ হবে। অথচ এখানে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুব আরামসে হাসি মুখেই বলতেছে, আচ্ছা কোনো কিছু নাই তো, পানি দাও, বস পানি দিয়ে ইফতার করি। আরামসে উনি পানি খাইয়া 1 ঘট পানি পান করে নিয়েছেন, বস ইফতার তো হয়ে গেল। আল্লাহু আকবার। আর কোনো শেকায়ত অভিযোগ নাই। তো এটা কি আর কারো পক্ষে সম্ভব? এই জন্য ওনার লেগে এটা বৈধ ছিল, যে উনি ওনার নিজের পরবর্তী বেলা কি খাবেন, ইফতার কি দিয়ে করবেন, সেটার ওর ফিকের উনি করেন না, এবং করাটা কোনো ওনার জন্য এই ফরজ হিসাবে উনি মনে করেন না, এই জন্য খেয়ালও করেন না। পাইলে খাইলাম, নাহলে পানি খেয়ে বা শুয়ে থাকলাম। এই হলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র। সুবহানাল্লাহ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যেই ব্যক্তি
নেকির এরাদা করছে, আল্লাহ তাআলা তার সাথে সাথে এই এরাদার কারণে নেকি তার আমলনামা লিখে দিছে। আর যদি ওই নেক কাজটা করে ফেলে আল্লাহ তাআলা তাকে 10 গুণ দিয়ে দিবেন। এবং 10 গুণ না, তার ইখলাস অনুযায়ী, মনের অবস্থা অনুযায়ী, এটা এতক্ষণ বুঝাইলাম, এই মনের অবস্থা অনুযায়ী এটা বাড়তে বাড়তে ইলা আদআফিন কাসীরা, কত কোটি কোটি গুণ বাড়বে, এর কোনো হিসাব নাই। এই জন্যই রসুল বলছেন, সাহাবী, আমার সাহাবী যদি সামান্য একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করেন, 1 মুদ মানে হলো কেজি খানিক, কেজিরও কম, 1 কেজিরও কম, এইটুকু যদি খেজুর অথবা গম বা আটা আল্লাহর রাস্তায় দান করলো, মনে রাখবা তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ নিজের মালিকানায় রাইখা পাইয়া ওটা যদি সবটাও মিলিয়ে দাও, ওই পরিমাণ সওয়াব কিন্তু তুমি পাবে না, ওই পরিমাণ সওয়াব পৌঁছতে পারবে না। আমার সাহাবীর মন মানসিকতা কি আর তোমারটা কি, অনেক ব্যস্কম আছে, অনেক তফাৎ আছে। তাদের পরিমাণ, তাদের নেকির পাল্লা এত ভারী, ওখানে পৌঁছা সম্ভব না। আল্লাহু আকবার। তো এখন ওনাদের নেকির, এই 1 খেজুরের নেকি কি পরিমাণ হবে ভাই? শুধু 10 গুণ আর 700 গুণ, এর কোনো হিসাব নেই। আর আমাদেরকে যদি আল্লাহ মেহেরবানি করে 700 গুণ, আরও হাজার হাজার লাখ লাখ কোটি কোটি গুণ দেন, তো এটা আল্লাহ পাকের খাস মেহেরবানি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা, আমার উম্মতের কেউ যদি কোনো গুনাহ করার নিয়ত করে পাক্কা, নাউজুবিল্লাহ, সে পাকা নিয়ত হয়ে গেছে যে গলত কোনো কাজ করবে, আর সে এখনো করে নাই, ওই যে বললাম যে প্রোগ্রাম নিছে এসা করবে তেসা করবে, কোনো গলত কাজে যাবে, পরে হঠাৎ কোনো লোক কোনো কাজে তারে আটকাই দিল, যার কারণে ওই কাজে যাওয়া হইল না, ওই কাজটা আর হইল না। যেরকম ওখানে 2 রাকাত নামাজ পড়ার নিয়ত করেও কি নামাজ পড়তে পারে না, তো এখানে এরকম গলত কাজের নিয়ত করে আর গলত কাজের সুযোগ হয় নাই, যে কোনো কারণে কাজটা করতে পারে নাই, এড়ায় গেল। তাহলে কি হবে? যেহেতু গলত কাজ, গুনাহের কাজ নিয়ত করেছে, এই জন্য তার আমল নামায় কি করা হবে? আল্লাহ রসুল বলেন, কাতাবাহাল্লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান, একটা পূর্ণ নেকি লিখে দেওয়া হবে। পূর্ণ নেকি লিখে দেওয়া হবে, যে গুনাহ থেকে বেঁচে গেছে, যে কোনো কারণে বেঁচে গেছে। আর ওয়াইন হাম্মা বিহা ফাআমিলাহা কাতাবাহাল্লাহু সাইয়্যাতান ওয়াহিদা, আর যদি সে গুনাহ খাতার নিয়ত করে পরে গুনাহ খাতা করেই ফেলছে, গুনাহ হয়েই গেছে, তো ওখানে নেকির বেলা তো ছিল একটা নেকি করলে 10 গুণ আল্লাহ বাড়ায় দিবেন, কিন্তু এখানে আল্লাহর এটাও মেহেরবানি, কাতাবাল্লাহু সাইয়্যাতান ওয়াহিদা, ওই গুনাহটাকে আল্লাহ 1 গুনাহ হিসেবেই রাখবেন, এটাকে 10 গুণ বানাবেন না। 700 গুণ আর কোটি কোটি গুণ তো দূরের কথা। তো এটা আল্লাহ পাকের মেহেরবানি, ওই নেকির বেলায় আল্লাহ বেশি বেশি দিবেন, আর গুনাহের বেলা যেটুক গুনাহ ওইটুকু অপরাধ হিসেবে তার আমল নামায় লেখা থাকবে, ওটাকে ডবল ডবল আল্লাহ বানাবেন না। সুবহান আল্লাহু আকবার। আরেকটা ছোট্ট এটারই ব্যাখ্যা হিসাবে আরেকটা হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, আল্লাহ তাআলা বলেন, আমার বন্দা যখন নেক আমল করার, আমার বন্দা যখন বদ আমল করার নিয়ত করে, আরাদা আবদি আন ইয়ামালা সাইয়্যাতান, কোনো গুনাহ করার সে নিয়ত করে ফেলছে, ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়ামালাহা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দেন, এই ফেরেশতারা, কিরামান কাতিবিন, যে ফেরেশতাগণ আছেন যারা বন্দার ভালো বা মন্দ, নেকি বা বদি উভয়টাই রেকর্ড করেন, তো তাদেরকে আল্লাহ তাআলা বলে রাখেন, এই বদি লেখনেওয়ালা, তোমরা এটা লেখো না, হাত্তা ইয়ামালা, অপেক্ষা করো সে করে কিনা। আমি রব্বুল আলামিন তো জানি করবে না না করে, কিন্তু আমি বলবো না, তোমরা অপেক্ষা করো, দেখো সে করে কিনা। যদি করে ফাইন আমিলাহা ফাকতুবুহা বিমিসলিহা, যেই পরিমাণ গুনাহ হলো ওই পরিমাণই লেখো, বাড়ায় লেখো না, 10 গুণ না। আর ওয়াইন তারাকা আমি নাজলি, আর যদি আমার ভয়ে সে গুনাহ নিয়ত করেও ছেড়ে দিছে, গুনাহটা করে নাই, ফাকতুবুহা লাহু হাসানাতান, তার জন্য একটা নেকি লিখে দেন। ওয়াইদা আরাদা ইয়ামালা হাসানাতান, এবার আসেন উল্টা, ভালো কাজের যদি নিয়ত করে, আমল করার নিয়ত করে, আর ফালাম ইয়ামালহা, এখন আমলটা করে নেই, ফাকতুবুহা লাহু হাসানাতান, তাইলে তার জন্য একটা নেকি তখনই লিখে দাও। এই নেককার ফেরেশতারা, নেকের লেখনেওয়ালা ফেরেশতাগণ, তার জন্য তখনই একটা নেকি লিখে দাও। ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 জিরফিন, যদি সেই ব্যক্তি ওই নেকির কাজটা করেই ফেলে, তাহলে আল্লাহ তাআলা বলেন যে ফেরেশতারা, এটা তার জন্য 10 গুণ হইতে 700 গুণ, বরং আরো বেশি বেশি গুণ করে লেখেন। তবে এটা আল্লাহ তাআলা তার ইখলাস অনুযায়ী অর্ডার দেন,
যে কার জন্য 10 গুণ, 10 গুণ তো দিবেনই আল্লাহ তাআলা, এটা আল্লাহর প্রথম ঠেলায় এই মেহেরবানি হবে। আর এরপরে বাড়তি যেটা, কারোর জন্য 700 গুণ, কারোর জন্য 7000 গুণ, কারোর জন্য 7 লাখ গুণ, কারোর জন্য 7 কোটি গুণ, কারোর জন্য কোটি 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 অগণিত গুণ আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। অথচ আমল তো একটাই ছিল। তো এটা তার মনের ইখলাসের বদৌলতে, যার মনের অবস্থা যেরকম, আমল করার সময়, কাজের সময় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে যেরকম মানে থাকবে মনের অবস্থা, ওই রকমই তার নেকি খালি বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহ।